আমাদের মেইন টার্গেট হচ্ছে ইন্ডিয়া, যেহেতু তো আমরা ইন্ডিয়ার যে দুর্বল সাইডগুলো আছে তো আমরা এইগুলো নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। পরিকল্পনা মতো সব হওয়ার সুযোগ নেই। দেশের বাইরে যখন জাতীয় ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প পারিপার্শ্বিক পরিস্থিতির উপরে নির্ভর করে অনেক কিছু। সৌদি আরবে জামাল তপুদের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল আফ্রিকার সুদানের সাথে। খেলছি এখন না তখন করে আর পাত্তা নেই দলটার। মাস্টারমাইন্ড হাবিয়ার কাবরেরা রেডি করে ফেলেছেন বিকল্প। স্থানীয় ক্লাব আল ওয়েদাদ হচ্ছে লাল সবুজদের প্রতিপক্ষ। সুদানের সাথে একটা ম্যাচের যে প্ল্যানিং ছিল, সেই প্ল্যানিংয়ের যেহেতু আমরা ওই প্ল্যানিংয়ে আমরা করি নেই, মানে প্ল্যানিংটা হয় নাই আমাদের। সেই প্ল্যানিংয়ের পরবর্তীতে আমাদের হাতে যে কয়টা ক্লাব ছিল সেই কয়টা ক্লাবের মধ্যে এটা হলো আল ওয়েদাদ ক্লাব। মূলত বাছাই পর্বের আগে নিজেদের ঝালিয়ে নিতেই এই ম্যাচ, গোটা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার সুযোগ। এদিকে লাল সবুজের ডেরায় ৩ কাঠির নিচে কে সামলাবেন বাংলার জাল, সেই প্রতিযোগিতায় একসাথে এগিয়ে যাওয়ার মানসিকতা। গোলকিপিং পজিশনে দীর্ঘদিন ধরে আনিসুর রহমান জিকো ছিলেন দলের ভরসা। সাউথ এশিয়ার সেরা গোলরক্ষকের স্বীকৃতি পাওয়া জিকো এবার কাবরেরার স্কোয়াডে জায়গা পাননি। তাই লড়াইটা সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ ও মিতুল মারমার। আমাদের মেইন টার্গেট হচ্ছে ইন্ডিয়া, যেহেতু তো আমরা ইন্ডিয়ার যে দুর্বল সাইডগুলো আছে তো আমরা এইগুলো নিয়ে কাজ করার চেষ্টা করতেছি এবং কি করলে আমাদের টিমের জন্য পজিটিভ হবে এই নিয়ে আমরা কাজ করতেছি। আসলে যারা গোলকিপার পজিশনে আছেন আমার সাথে, তো ওনারা দুজনেই হচ্ছে খুবই ভালো এবং খুবই কম্পিটিটিভ একটা পরিবেশ আমরা ফেস করতেছি। কোচ যে সময় মনে করবে যে আমাকে 11-এ দিবে বা দেওয়ার মতো আমি কোচের মতো ওয়ার্ক করতেছি, ওই সময় কোচেই 11-এ খেলাবে আশা করি। সবাই জানে যে গোলকিপার একজনই খেলে, যেই জায়গায় খুব ডিফিকাল্ট, আর ওরা হলো খুব ভালো। কাবরেরার নতুন কৌশল ও পরিকল্পনার সঙ্গে নিজেদের মানিয়ে নেয়ার চেষ্টা করছে এই তরুণ গোলরক্ষকরা। শেষ পর্যন্ত কার হাতে থাকবে বাংলাদেশের গোলবারের দায়িত্ব, সেটাই হয়তো পরখ করে নেওয়া হবে মধ্যরাতের প্রস্তুতি ম্যাচে। অর্ণব বাপি, ৭১।